আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমায় আছেন, তিনি স্বপ্ন দেখতেছেন। খুব গভীর মনোযোগ দেন। যারা রোজা থাকে না তাদেরকেও এই ওয়াজটুকু শোনায় দিবেন, এই কথাটুকু শোনায় দিবেন। যারা বাজার ঘাটে, চায়ের স্টলে এবং হোটেলে লাল কাপড় টানা টানাইয়া ভিতরে খাওয়া দাওয়া করে, সে সুস্থ আছে, তার কোনো রোগ নাই, সে সাওয়ালেগ আছে, সে রোজা রাখার মতো ক্ষমতা রাখে, তাদেরকে বিশেষ করে জানায় দিবেন। যারা হলো ইফতারের আজান হয়, অর্থাৎ মাগরিবের আজান হয়, তার পূর্বেই খাওয়া দাওয়া করে অথবা রোজা রাখে না, তাদেরকে খুব খেয়াল করে জানায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমায় আছেন আর স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা আসেন। দুইজন ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ডানা ধরেছে, অর্থাৎ হাতের উরু ধরেছেন। ধরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠালেন। উঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা একটা পাহাড়ের দিকে নিয়ে গেল। জাবাল পাহাড়। কি পাহাড়? জাবালে পাহাড়ে নিয়ে গেল। ওই পাহাড়ে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, দুইজন ফেরেশতা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাহাড়ে ওঠেন। পাহাড়টা বিশাল বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠতে পারছেন না, অথবা তিনি বলতেছেন আমার দ্বারা সম্ভব নয়। ওই সময় দুইজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উঠতে না পারেন তাইলে আমরা দুইজন আপনাকে সাহায্য করব, অথবা আপনি উঠতে থাকেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠা শুরু করলেন। ওঠার পরে বান্দা এরপরে পাহাড়ের উপরে যখন উঠে গেল, যাওয়ার পরে দেখে ওই পাহাড়ের উপরে এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর চিল্লানের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আ ফেরেশতারা, বলো আমাকে কোথায় নিয়ে আসলা? আর